ইউটিউব দেখে মানুষ কত কিছুই না শেখে। এই জন্য আমি ওই ইউটিউব দেখে একটা ওয়াল স্ট্যান্ড তৈরি করার জন্য ফুল কনফিডেন্স নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, ওয়াল স্ট্যান্ডটা কিন্তু কাগজ দিয়ে তৈরি করব। এটা শোনার পরে আমার ঘরের মানুষ হা হা করে হেসে উঠলো। আমি কিছু তৈরি করার আগে আমার কনফিডেন্সটাকে একদম জিরো লেভেলে নিয়ে আসার বড় ধরনের একটা ডিগ্রি নিয়ে থাকে আগে থেকেই। যেমন অনেকটা এই ধরনের কথা বলে, আজিরা কাজ, এটা তুমি বানাতেই পারবে না, এটা বানালেও সুন্দর দেখাবে না, এটা বানানোর পর ভেঙে যাবে, আর এটা বানানোর আগেই তো ভেঙে যাবে। যেমন কথা তেমন কাজ, দেখতেই পাচ্ছেন এখানে আমি ওয়াল স্ট্যান্ডের জন্য কাজ শুরু করে দিয়েছি। একটা বড় ধরনের একটা কার্টুন নিয়ে নিলাম। কার্টুন নেওয়ার পরে ওইটাকে সুন্দর করে কেচে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম, সাইজ অনুযায়ী কেটে নিলাম। এরপরে সব টুকরোগুলোকে একসাথে করে এখানে একটা একটা করে আমি জোড়া লাগিয়ে নিচ্ছি। আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিয়ে ঠাস ঠাস করে হাত দিয়ে শক্ত করে চেপে চেপে দিচ্ছি যেন এটা ছুটে না যায়। তারপর আমি প্রত্যেকটাকে ডাবল পার্ট করে আঠা দিয়ে বসে নিচ্ছি। এইটা ফ্রেমটা আমার মোটা করে তৈরি করব, যেন এটাকে বাহির থেকে ভেতর থেকে অন্তর থেকে মজবুত পোক্ত করে তৈরি করতে পারি। এটাকে পোক্ত করে তৈরি করার একটাই উদ্দেশ্য, যারা আমার উপর হাসাহাসি করেছিল কাগজ দিয়ে ওয়াল স্ট্যান্ড তৈরি করতে পারবো না, তাদেরকে আমি দেখিয়ে দিব যে ইউটিউবেই শুধু পারে না, আমিও কিছু করে দেখাতে পারি। ইউটিউব থেকে দেখে বাস্তবে এটা করা সম্ভব। এই জন্য এটাকে ভালোভাবে প্রমাণিত করার জন্য মনোযোগ দিয়ে অন্তর নয়ন হৃদয়কে নিয়ে সুন্দরভাবে বানাচ্ছি। আর এটা বানাতে বানাতে কত ধরনের চিন্তা ভাবনা যে করতেছি। এটা বানানোর পর সুন্দর 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 শোপিস এটার উপরে সাজায় রাখবো, আর মেহমান আসলে সবার আগে যেন এটার দিকেই চোখ যায়, এই জন্য সামনের কোনো দেওয়ালে সেট করবো। আর পাড়া প্রতিবেশীকে ডেকে বলবো, আসেন তো ভাবি, বসেন তো ভাবি, আরে বসেন না ভাবি, দেখেন তো ভাবি কি বানাইলাম গো ভাবি। আর ঠিক তখনই প্রতিবেশী ভাবিকে আমার সামনে বসিয়ে আমার ট্যালেন্টটাকে তার সামনে তুলে ধরার সম্পূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাবো, কোনোভাবেই কমতি রাখবো না। কি আর বলবো, আল্লাহ তাআলা আমার মধ্যে এত সুন্দর সুন্দর গুণ দিছে, এই গুণগুলোকে বালিশের নিচে নিয়ে ঘুমাবো না হাতে নিয়ে ঘুরবো বুঝতে পারি না। এই জন্য গুণের ভারে কত সুন্দর সুন্দর জিনিস বানাতে পারি ভাবি। আর আমার এত সুন্দর ট্যালেন্ট দেখে প্রতিবেশী ভাবি তো জ্বলে পুড়ে খারখার হয়ে যাবে। স্বপ্ন আমার অনেক দূর চলে গেছে, যাই হোক বাদ দিই। এখন আমি কাজের কথা বলি। এখন আমি রঙিন পেপার নিয়ে বসে পড়েছি। রঙিন পেপারগুলোকে ওই ফ্রেমের মধ্যে সুন্দর করে মুড়িয়ে আঠা দিয়ে সুন্দর করে সেট করে দিব। সেট করার পরে এই যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন, এই ফ্রেমগুলোকে সুন্দর করে একটার সাথে একটা জোড়া লাগিয়ে দিব। আর ওই যে কিছু লক্ষ্য করছেন, ছোট ছোট হাত পা দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এই ছোট ছোট হাত পাওয়ালা মানুষটা ভারী ডিস্টার্ব করছে। আর ওকে আমি সবসময় ভালো একটা অ্যাডভাইস দিয়ে থাকি, তোমার ছোট ছোট হাত পা নিয়ে ছোট ছোট খেলনার সাথে খেলা করবা। এই বড় ধরনের কাজের মধ্যে তুমি এসো না। এই ধরনের কাজগুলো শুধু ট্যালেন্টেড মানুষরাই করতে পারে, ওকে সবসময় আমি এটা বলে থাকি। কিন্তু কে শোনে কার কথা, ছোট মানুষ কি আর বুঝবে আমার মতো ট্যালেন্টেড মানুষের গুরুত্ব। এরপর চলে এসেছি গুরুত্বপূর্ণ অংশে। এই জন্য বলতেছি, এখানে কিছু টুকরো টুকরো অংশ আছে। এই টুকরো টুকরো অংশকে আমি সুন্দর করে আঠা দিয়ে এমন ভাবে চিপকাবো যেন কখনো না ছুটে যায়। আর এই ছোট টুকরোগুলো বড় দুইটা ফ্রেম থেকে 4 টুকরোয় পরিণত করেছিলাম। আর 4 টুকরো করার সময় মনটার মধ্যে কেমন যেন টিক 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 করতেছিল, সঠিক কাজ করলাম না ভুল কাজ করলাম। কারণ আমি ইউটিউবে এটা 1 সপ্তাহ আগে এটার ভিডিও দেখেছিলাম, আর এটা তৈরি করার শুরুতে এটা ভিডিওটা দেখার আর প্রয়োজন মনে করলাম না। যাই হোক বাদ দেন, আমার মতো ট্যালেন্টেড মানুষ থাকতে কোনো চিন্তা নাই। মনের সাহস হচ্ছে বড় সাহস। আর ওই যে বেগুনি কালার ফ্রেমগুলোকে সুন্দর করে আঠা দিয়ে একটা একটা করে লাগিয়ে দিলাম। আর এই যে ফাইনালি আমার কাগজের তৈরি ওয়াল স্ট্যান্ড তৈরি হয়ে গেছে। এটাকে আমি এখন ওয়ালে লাগিয়ে দিব। এটাকে আমি লাগানোর জন্য ফেভিকল ইউজ করেছি, এটাকে আমি লাগানোর জন্য মোমাঠা ইউজ করেছি, এটাকে আমি লাগানোর জন্য শেষ পর্যন্ত সুপার গ্লু ইউজ করেছি, তারপর লাগাতে পারছি না। কোনোভাবে এটা ওয়ালে সেট হতে চাচ্ছে না। অপমানের চিন্তায় কপাল বেয়ে ঘাম ঝরতেছে এখনই। আর এইদিকে আমার মনটাকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারতেছি না। কত কষ্ট করে এত বড় একটা কার্টন নিচে নিয়ে আসলাম, কত কষ্ট করে একটা হাওলাত করে মৌমাঠা নিয়ে আসলাম, কত কষ্ট করে এই ওয়াল স্ট্যান্ডটাকে আমি তৈরি করলাম, মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করলাম। এখন ওয়াল স্ট্যান্ডটাকে আমি ওয়ালে সেট করতে পারলাম না। মনের ভিতরে বড় ধরনের একটা দুর্ভিক্ষ চলতেছে। নিরুপায় হয়ে ওয়াল স্ট্যান্ডটাকে আমার ওয়ার্ড্রোবের উপরে রেখে দিলাম। মান সম্মানটাকে হাতে মুঠে শক্ত করে চেপে ধরে সুন্দর করে ওয়াল স্ট্যান্ডটাকে ডেকোরেট করে নিলাম। এটাকে সুন্দর করে ডেকোরেট করার একটাই উদ্দেশ্য, কেউ যেন না বলতে পারে এতগুলো সময় নষ্ট করে, এতগুলো জিনিস নষ্ট করে, এতগুলো মৌমাঠা নষ্ট করে, এতগুলো বিদ্যুৎ নষ্ট করে কি তৈরি করতে পেরেছো। কিছু মানুষ তো আবার বোঝে না, শখের তেলে 80 টাকা। এটা আমার শখ, এটা আমার শৌখিনতা। যাই হোক, এটা থেকে বড় ধরনের একটা শিক্ষা পেলাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভুল আমার শুরুতেই হয়েছে। ইউটিউব দেখার সময় ইউটিউবের আপাদের জিজ্ঞেস করা দরকার ছিল, আপাগো আগে বলে জান এটা কি দিয়ে দেওয়ালে চিপকাইছেন, তাহলে আমার এত বড় একটা ভুল হইতো না, আর মনের ভিতরে এত বড় কষ্টটা চেপে রাখতাম না। অত্যন্ত ভরাকাঙ্ক্ষিত মন নিয়ে বলতেছি আজকের মতো এই পর্যন্তই। আর এই যে সুন্দর সুন্দর কাচের বোতলের মধ্যে ড্রয়িং দেখতেছেন, এগুলো আমি আর আমার চাচাতো বোন মিলে সুন্দর করে ড্রয়িং করেছি। আর এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ট্যালেন্ট দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।